২৪ বছরের অপেক্ষার শেষ। বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি ফুটবলের ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। ম্যারাডোনার হ্যান্ড অফ গড, বেকহামের লাল কার্ড, ফকল্যান্ডের ক্ষত, সব ইতিহাস যেন আজ জীবন্ত হতে চলেছে। আজকের এই ম্যাচ শুধু একটি সেমিফাইনাল নয়, নাকি নতুন এক কিংবদন্তির জন্ম। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে এই মহরণ। জয়ী দল ফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে। বিশ্বকাপের এটি হবে দু দলের ষষ্ঠ মুখোমুখি লড়াই। আগের 5 ম্যাচে ইংল্যান্ড জিতেছে 3 বার, আর্জেন্টিনা 2 বার। তবে নকআউট পর্বের ইতিহাস বলছে ভিন্ন কথা। 3 বারের নকআউট লড়াইয়ে 2 বারেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এই দ্বৈরথ শুধু ফুটবলে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা এবং কয়েক দশকের তিক্ত ইতিহাস। 1966 বিশ্বকাপে আন্তোনিও রাত্তিনকে বিতর্কিত মার্সারের ঘটনা পরবর্তীতে ফুটবলে হলুদ ও লাল কার্ড চালুর অন্যতম কারণ হয়ে ওঠে। তারপর আসে 1986 ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচ, দিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল। মাত্র 4 মিনিট পর 5 জনকে কাটিয়ে গোল অফ দ্য সেঞ্চুরি, যা ফুটবল প্রেমীদের হৃদয়ে অমর। 1998 বিশ্বকাপে আবারও নাটক। দিয়াগো সিমিওনের প্ররোচনায় লাল কার্ড দেখেন ডেভিড বেকহ্যাম। টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। আর 2002 সালে আসে ইংল্যান্ডের প্রতিশোধ। বেকহ্যামের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জিতে বিদায় করে দেয় আর্জেন্টিনাকে। এরপর কেটে গেছে 24 বছর। বিশ্বকাপে আর খেলা হয়নি দু দলের। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যারাডোনার স্মৃতিতে মোড়া এই দ্বৈরথ নিজের পাতায় অধ্যায় লিখতে যাচ্ছেন তিনি। অন্যদিকে ইংল্যান্ড চাইবে 60 বছরের শিরোপা খরা ভেঙে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে। ইতিহাস, প্রতিশোধ, আবেগ, গৌরব সব মিলিয়ে এটি শুধু একটি সেমিফাইনাল নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং আবেগঘন লড়াই।